সব কেমন আছো? আমরা খুব ভালোই আছি। আর সকাল থেকেই অনেক কাজ করতে হবে জানো, তাই সংসারের কাজে নেমেই পড়লাম। সকাল সকাল টিফিন বানিয়ে দিচ্ছি তোমার দাদা ভাইকে। ঘরে থাকলেই যেন জ্বালা, অন্য সময় ঘরে রান্না বান্না সেরে দিয়ে নিয়ে চলে যায়, ঠিক আছে। আর যেদিন ঘরে থাকে সেদিন এটা করে দাও ওটা করে দাও। তাই তোমার দাদা ভাই ময়দা রুটি আবার খায় না। আবার ছেলে ময়দা খেতে ভালোবাসে, ময়দার আটা মানে রুটি পরোটা এগুলো ময়দার খেতে ভালোবাসে, কিন্তু তোমার দাদাভাই আবার আটা খাবে। তাই আটার রুটি, আবার আটার রুটি করে দিলে হবে না, তার সাথে আবার চাই সাদা আলুর তরকারি। সাদা আলুর তরকারি মানে বুঝতে পারছো, মানে কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই তরকারি, হলুদ টলুদ কিচ্ছুই না। ওটা খেতে তোমার দাদাভাই খুব ভালোবাসে। তাই সকাল সকাল মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে রুটি করতে নেমে পড়লাম। ছেলে এবার একটু পরোটা মানে লুচি খেতে ভালোবাসে। যাই হোক, তখন দাদার পছন্দ মতন আমি করতে নিলাম। ঘরের মধ্যে অনেক এগুলো করার পর দেখো, ঘরের মধ্যে আমার অনেক জামা কাপড় পরে রয়েছে, বিছানাটাও ঝেড়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই হচ্ছে জামা কাপড় এদিক ওদিকে ছিটিয়ে রাখাটাই স্বভাব, মানে যত বলি কিছুতে কিছু হয় না। এই জামা কাপড়টা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। জামা কাপড়টা মানে যত আমি বলি যে এটা করো না ওটা করো না, সেটাই করবে। মানে গামছা বিছানার মধ্যে ফেলে রাখে, তোয়ালে ফেলে রাখবে, ভিজে গামছা পর্যন্ত এনে জানো বিছানার মধ্যে ফেলে রাখে। ছেলেটাও সেই একই স্বভাবের হয়েছে, জামা কাপড় টামা কিচ্ছু গোছাতে চায় না। মানে স্কুল থেকে এসে সমস্ত কিছু নিয়ে করবে। অনেক দিন ধরে ভাবছি, ছাদ থেকে দেখছি যে আমার ঘরের পেছনটায় না অনেক টমেটো হয়ে আছে। আমি লাগাইনি জানো ওই টমেটো গাছগুলো, মানে দাদা ভাই টমেটো আনতো, নষ্ট হয়ে যেত, আমি সেই টমেটোগুলো ফেলে দিতাম। আর ঘরের মানে বাইরে ফেলে দিয়েছি পেছনটায়, দেখো কিরকম জঙ্গল হয়ে আছে। আমি আজকে অনেক দিন ধরে দেখেছি, আজকে আমি তুলতে গিয়েছি, গিয়ে দেখলাম অনেকগুলো টমেটো হয়ে আছে। বেশ ভালোও লাগছে, গাছ থেকে তুলছি টমেটোগুলো। কিন্তু প্রথমটা যেন আমি যেতে পারছিলাম না। দেখো একটা পুঁই শাকও হয়ে আছে, যেতে খুব কষ্ট হয়েছিল, যাই হোক গেছি। পুঁই শাক হয়ে আছে, তোমাদের দেখালাম। অনেকগুলো টমেটো হয়ে আছে, তাই আজকে ভাবছি যে কুচো মাছ দিয়ে আমি একটু টমেটোগুলো রান্না করবো। অনেকদিন আমি কোনো সময় এমনি রান্না করিনি, করে দেখে আজকে কীরকম লাগে। তাই টমেটোগুলোকে তুলে নিচ্ছি। অনেকগুলোই টমেটো তোমাদেরকে আমি দেখাবো, সবে দুটো তিনটে আমি করেছি, অনেক ছোট ছোট হয়ে আছে। আমি মানে ঠিক পাচ্ছি না করতে, টমেটোগুলোকে দেখতে, জঙ্গলের মধ্যে হয়ে আছে তো, আর অনেক দিন ওখানে যাওয়া হয়নি। দেখো পুরো পেছনটা মানে গাছ ভর্তি হয়ে গেছে, অন্য আজারে গাছ সব। আর কুচো মাছ তো সবসময় পাওয়া যায় না, মৌটিচুন একটু পেয়েছি আজকে ভালোভাবে, মানে আমার দিদি দিয়েছে দেশ থেকে নিয়ে এসে, কেটে কুটেই নিয়ে এসেছে, যেহেতু আমাদের এখানে সময় নেই আমাদের খুব একটা, তাই কেটে কুটেই নিয়ে এসে দিয়েছে। আর আজকে এই কারণে আমি ওই টমেটো দিয়ে আর তোমার করবো। কতগুলো টমেটো পেয়েছি দেখো আমার হাতের মধ্যে। তাই ওকে টাটা বাই বাই বন্ধুরা, খুব তোমরা ভালো থেকো, আর আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইবার করে দিও। দেখো কত হয়েছে।